অ্যানাটমির ক্লাসে ছবি এঁকে রাখবো, হিউম্যান বডির ছবি এঁকে ইন্ডেক্স বানিয়ে রাখবো, বুঝতে পারছিস? তারা বিটেক পড়বে বা ইন্ডেক্সের ফার্স্ট পেজে মেশিনের ছবি এঁকে ওরকম করে রাখবে, তুই এটা পড়বে হাইড্রোলাইসিস অফ আইসোসায়ানাইড। ইন্ডেক্সটা হলে এতদিনে খুঁজে পেয়ে দিস সঙ্গে সঙ্গে। যাই হোক, যা হয়নি আর কি করা যাবে, যা হয়েছে সেটা নিয়ে খুশি থাকতে হবে। আইসোসায়ানাইড হাইড্রোলাইসিস ক্লাসে করিয়েছিলাম, দেখবি আমার তো মনে আছে, এক্স্যাক্টলি মনে আছে, করিয়েছিলাম। যাই হোক চল, আইসোসায়ানাইডকে হাইড্রোলাইসিস করলে আমার কী হবে, পাই হচ্ছে আমি একখানা কার্বন কন্টেনিং অ্যাসিড মানে ফর্মিক অ্যাসিডটা পাবো, আর অন্য পার্টটা আমার অ্যামিনে কনভার্ট হবে, ঠিক আছে? মানে যেমন আমি সায়ানাইড করলে এই মাঝখান থেকে ভাঙতাম, এখানে করলে আমি এনসি থেকে ভাঙবো, ঠিক আছে? তাহলে আমি এখন এই কোশ্চেন অ্যান্সার করি, তাহলে এনসি যেহেতু আছে, এটাকে যদি আমি H3O+ করি, আমার কী হবে, ভাঙবে হচ্ছে এখান থেকে, তাহলে বেনজিনের মাথা হয়ে গেল ভাই NH2, অ্যানিলিন পেয়ে গেছি। আর অন্যটাতে আমার ভাই একখানা কার্বনওয়ালা অ্যাসিড, তার মানে আমার কী হচ্ছে, ফর্মিক অ্যাসিডে কনভার্ট হলো। এটা ক্লাসে করা আছে, আইসোসায়ানাইড হাইড্রোলাইসিস, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার পার্ট ভাই, অ্যানিলিন পেলাম, অ্যানিলিন আমি পেয়ে গেছি। এইবার অ্যানিলিন থেকে ভাই আমি সায়ানোবেনজিন কীভাবে বানাবো বল? অ্যানিলিন থেকে সায়ানোবেনজিন কীভাবে বানাবো? আমি তো এটা করলাম ফার্স্ট স্টেপে, এটা থেকে এটা কীভাবে বানাবো? ডায়াজোনিয়াম সল্ট বানিয়ে তার মধ্যে CuCN, তাই তো? CCN আর HCN, চলো আমার হয়ে গেছে। তাহলে আমি এটা পারছি বাকিটা করতে, NNO2HCl দিলাম, আমার হয়ে গেল কি ভাই, বেনজিন ডায়াজোনিয়াম। বেনজিন ডায়াজোনিয়ামের মধ্যে আমি রিয়াকশন করবো CuCN HCN, বোঝা গেছে? বুঝতে পেরেছিস? তাহলে হচ্ছে আমার ভাই ভাইস ভার্সার গল্প গেল, ক্লিয়ার? আচ্ছা, যেহেতু আমাদের এনসিআরটির বইতে না একটু বার কর তো, খাতার মধ্যে যখন স্যান্ডমেয়ার রিয়াকশন পড়েছিলাম, বার কর হ্যালো অ্যালকেনের খাতায় স্যান্ডমেয়ার বার কর। এনসিআরটির মধ্যে আমাদের একমাত্র CuCN KCN দিয়ে দেওয়া আছে, তাহলে ওই জন্য আমি CuCN KCN দিয়েই করবো, কোনো বিতর্ক থেকে দূরে থাকার জন্য। একটু বার কর খাতার মধ্যে স্যান্ডমেয়ার রিয়াকশন, আমি পাঠিয়েছিলাম স্যান্ডমেয়ারের শর্ট নোট। হ্যালো অ্যালকেনের ক্লাস বার কর, মাথার খাতার মধ্যে দেখ আমার লেখা আছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড আঁকা আছে, চারপাশে অ্যারো ঘুরিয়ে ঘুরিয়ে অনেকগুলো প্রোডাক্ট আঁকা আছে। তার মধ্যে দেখ কী কী আছে বলতো, CuCN HCN লিখেছিলাম, তাই তো? ওটাকে মডিফাই করেছিলাম কি কখনো পরে? CuCN KCN করে দে ওটাকে, যেহেতু আমাদের ভাই CBSE এনসিআরটিতে আছে, CuCN KCN একটু করে দে। CuCN KCN পুরোনো ভার্সানটাতে HCN ছিল, অনেক পুরোনো ভার্সানে ছিল। CuCN KCN আমি এটা রিসেন্টলি দেখলাম, এই ভার্সানেও KCN আছে, CuCN KCN। একদম যখন হ্যালো অ্যালকেন পড়েছিলাম, হ্যালো অ্যালকেনে দেখ খাতার মাঝখানে বেনজিন ডায়াজোনিয়াম আঁকা আছে সুন্দর করে, CuCN KCN, ওকে? দেখ যে খাতাগুলো আনলো না সে ভাই রিয়েলাইজ করতে পারছে, আমি বাড়ি গিয়ে আবার খুঁজবো খাতা, কষ্ট হয়ে যাবে না? বাড়ি গিয়ে তো মনেই থাকবে না ফার্স্ট অফ অল যে খাতা খোঁজার কথা, সে ভাই এই ভুলটাই পড়ে যাবে, হয়তো তাকে কেটেও দিতে পারে বোর্ডে। সে যদি CuCN HCN লিখে না, তাকে কেটেও দিতে পারে, তাই না? এগুলো রিয়েলাইজেশনের গল্প, অনুভূতি, এই যে ভাই ফিল করতে পারছি ব্যাপারগুলো, ফিলিংসটাই তো দরকার জীবন। CuCN KCN তুই যদি নিয়ে আসতিস খাতাটা, এখনই মডিফাইটা করে নিতে পারতিস, রেক্টিফাই করে নিতে পারতিস। CuCN KCN, ওকে? চল চলে যাচ্ছি পরেরটা, পরের কোশ্চেন। ডাইএসিটোন অ্যালকোহল, আগের দিন নামটা লিখে রেখেছিলাম তো, ডাইএসিটোন অ্যালকোহল আগের দিন লেখা ছিল নামটা, ডাইএসিটোন অ্যালকোহল আর মেসিটাইল অক্সাইড, তো ওটা আর করছি না। ফোরন মলিকুল আগের দিন করেছিলাম, ফোরন। হ্যাঁ, পরের কোশ্চেনটা লেখ, এটা রিয়েজেন্ট থেকে ঘাবড়ানোর কিছু নেই। CH3COOH, অ্যারোর উপরে লেখ 1 নাম্বার AgNO3, NH4OH, 2 নাম্বার লেখ নিচে Br2, নন পোলার হ্যালোজিনেটেড সলভেন্ট, লেখা আছে এরকম কোশ্চেন, নন পোলার হ্যালোজিনেটেড সলভেন্ট, নন পোলার হ্যালোজিনেটেড সলভেন্ট, সোজা জিনিসকে একটু ভয় দেখানোর চেষ্টা করে, তুই তো সাহসী ভাই, তুই তো ভয়টা পাস না।
নন পোলার হ্যালোজেনেটেড সলভেন্ট। ওকে, কি বলতো বেসিক্যালি কার কথা বলেছে বলতে পারবি? না, নন পোলার হ্যালোজেনেটেড ওই জন্য দেওয়া আছে CCl4, এক্স্যাক্টলি ওটা হচ্ছে CCl4 এর কথা বলেছে। CCl4, CF4 সলভেন্ট হয় না ভাই, CF4 কোনো মলিকুল হয়ই না। ফ্লুরিন, 4টে ফ্লুরিন একখানা কার্বনের সাথে লেগেছে, বিশাল কঠিন ব্যাপার। ফ্লুরিন ভাই এক্সপ্লোশন ঘটায়, এসব রিয়াকশনে পার্টিসিপেট করে না। CBr4 হয়, CBr4 এর ভাই স্টেবিলিটি কম, কারণ একখানা কার্বনের চারিদিকে 4খানা বড় বড় ব্রোমিন অ্যাটম লেগে আছে, ওদের ভাই স্টেরিক রিপালশন ভয়ঙ্কর রকমের। CBr4 এর স্টেবিলিটি খুবই কম। তো CCl4 স্টেবল, CCl4 অবশ্যই রুম টেম্পারেচার স্টেবল, সুন্দর। CI4 এক্সিস্ট করে না, কারণ এত বড় বড় 4খানা আয়োডিন লেগে থাকা পসিবল না একখানা কার্বনে। তো এটা হচ্ছে CL4। এটা কোন রিয়াকশন বলতো? হ্যাঁ, এটা কোন রিয়াকশন বল? কি হবে প্রোডাক্ট? কি হবে প্রোডাক্ট? কি হবে বলে ফেল প্রোডাক্ট। বল এটা কোন রিয়াকশন বল, ভেবেচিন্তে বল প্রোডাক্টটা কি হবে বলে ফেল। যারা যারা জানিস তারা বলে দে, দেখ বললে তো অসুবিধার কিছু নেই, ওটা বন্ধুকে হেল্প করবি তুই, মানুষ মানুষকে সাহায্য করবে, হেল্প করবে, দুঃখের দিনে পাশে দাঁড়াবে, তো সমস্যা কিছু নেই। আজকে প্রজাতন্ত্র দিবস, তুই সকালবেলা প্যারেড দেখেছিস বাড়িতে, কর্তব্যপথে প্যারেড হচ্ছিল সুন্দর, সবাই সবাইকে হেল্প করছে, সবাই একসাথে এগিয়ে যাচ্ছে, সমস্যার কিছু নেই। তো এগুলো দেখে আরো ইন্সপায়ার হচ্ছে, হ্যাঁ আমি হেল্প করবো, তোকে দেশের জন্য কেউ প্রাণ দিতে বলছে না এই মুহূর্তে, তাই না? প্রোডাক্টটা কি হবে? CH3, এক্স্যাক্টলি। ফার্স্ট স্টেপে আমার কি দিয়েছে ওটা? AgNO3 আর NH4, তার মানে আমার কি দিয়েছে বলতে বেসিক্যালি AgOH, তাই তো? ওরা আমার রিয়াকশন করে AgOH ফর্ম করলো, সিলভার হাইড্রোক্সাইড। তাহলে ফার্স্ট স্টেপে আমার অ্যাসিড বেস রিয়াকশন হলো, হয়ে আমার CH3CAAG ফর্ম হলো, আর CH3CAAG ওর মধ্যে Br2CL4 দেওয়া মানে হচ্ছে বোরোডিন হান্সডিকার, বুঝা গেছে? তার মানে আমার কি হলো, এটা ফাইনাল প্রোডাক্ট CH3Br। এই হচ্ছে আমার রিয়াকশন, ঘুরিয়ে পেঁচিয়ে রিয়েজেন্টগুলো একটু দিয়েছে। পরের কোশ্চেনটা, এই কোশ্চেনটা আসার চান্স নেই, ওয়েস্ট বেঙ্গলে আসে, চাইলে দিতে পারে। আগে কিন্তু সব বোর্ডেই আসতো, আগে CBSE ISC সব বোর্ডেই আসতো, এই মুহূর্তে আর আসে না। CH2 ডাবল বন্ড CH2 এর মধ্যে আরো দিয়ে লেখ PDCl2 প্যালাডিয়াম ক্লোরাইড প্লাস H2O, নিচে লিখবি CuCl2 প্লাস Ar ব্র্যাকেট O2। প্রোডাক্ট আমার কি হবে এই না জানলে আমার বলা পসিবল না, ঠিক আছে? PDCl2 H2O CuCl2 Ar, এটা আমার প্রোডাক্ট কি হবে? PDCl2 H2O CuCl2 Ar, দেখেছিস? এইগুলো কিন্তু বোর্ডে এখন আসে না, বাট জয়েন্টে কিন্তু আসে জয়েন্টে CuCl2 Ar পড়েছি এটা। আচ্ছা একটা মিনিট দেখি এনসিইআরটির মধ্যে এই মুহূর্তে এগুলো আছে কিনা। এটা লেখ ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন অফ অ্যালডিহাইড, ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন অফ অ্যালডিহাইড। হ্যাঁ কোথায় আছে? হ্যাঁ ওয়াকার প্রসেস, এক্স্যাক্টলি ওয়াকার প্রসেস বোর্ডে কিন্তু নেই, জয়েন্টে আছে। অক্সো প্রসেস, ওয়াকার প্রসেস আছে না? এটা হচ্ছে আমার কি ওয়াকার প্রসেস, লাইক WACKER ওয়াকার প্রসেস। কোথাও কোথাও WACK লেখা আছে, কোথাও কোথাও WALKও লেখা আছে। ওয়াকার প্রসেস, ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন অফ অ্যালডিহাইড। প্রোডাক্টটা লেখ, প্রোডাক্ট লিখবে হচ্ছে CH3CHO, CH3CHO। CH3CHO, ঠিক আছে? আচ্ছা আরেকটা হচ্ছে তোর অ্যালকোহল ফেনোলিথার চ্যাপ্টারে আমি বলছি, CBSE বা ISC দুটো বোর্ডেই কিছু রিয়াকশান আছে। কোথায় আছে? এগুলো আজ অবধি কখনো আসেনি। এটা হচ্ছে মিথানলের ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন, উড স্পিরিট থেকে এখন অবধি আসেনি। ইথানলকে ভাই মিথানলের ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন কোথা থেকে? কার্বন মনোঅক্সাইড আর হাইড্রোজেন থেকে, উড স্পিরিট থেকে প্রিপারেশন। সিমিলারতে আরেকটা আছে হচ্ছে ইথানলের প্রিপারেশন, বাড়িতে গিয়ে একবার এনসিইআরটির মধ্যে দেখতে পারিস ডিন্যাচুরেশন করে আছে। এখন অবধি কোনোদিনও বোর্ডে আসেনি এখান থেকে কোশ্চেন, এনসিইআরটির মধ্যে আছে, কোনো স্কুলেও দেখতে পাবি না এই কোশ্চেন, কোথাওই দেয় না। তো ঠিক আছে আমি এটা পাঠিয়ে দেবো শর্ট নোট করে। একটা হচ্ছে মিথানলের ইন্ডাস্ট্রিয়াল, এটা হচ্ছে উড স্পিরিট থেকে প্রিপারেশন, এটা হচ্ছে ইথানলের প্রিপারেশন। আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, আপাতত রাফ ছবিটা পাঠাচ্ছি, প্রপার ছবিটা আমি পাঠিয়ে দেবো পরে, ঠিক আছে? জাইমেস থেকে পড়িয়েছে কোনো স্কুলে? জাইমেস থেকে প্রিপারেশন ইথানলের কোনো স্কুলে আসে না, কোথাওই আসে না।
হ্যাঁ কথা বল, কোনো অসুবিধার কিছু নেই। আরে তোর জায়গায় আমি থাকলে কথা বলে ভুলিয়ে দিতাম যদি কেউ বলতো কথা বলতে। আজকে আমাদের তো আজকে ইনকন্টেনিং কম্পাউন্ড ছিল ভাই, তাই না? কেউ তো বলিস নি, বলিস না, এখন চলছে ওর মধ্যে চলছে ইনকন্টেনিং কম্পাউন্ড ঢুকেছে, অ্যালডিহাইড কেটনো চলছে, সবই চলছে মিলিয়ে মিশে। যখন ইনকন্টেনিং কম্পাউন্ড, পরের কোশ্চেনটা লেখ অ্যাজোডাই ইজ ফর্মড, অ্যাজোডাই ইজ ফর্মড লিখতে হবে না, তুই আমাকে বল, যদি বলতে পারিস তাহলে লেখার দরকার নেই। অ্যাজোডাই ইজ ফর্মড অন রিয়াকশন বিটুইন ডায়াজোনিয়াম সল্ট অ্যান্ড ফেনল, ঠিক আছে? দিস ইজ কল্ড, চারটে অপশান আছে, কনডেনসেশন, ঠিক না ভুল? ভুল। রিডাকশন, ভুল। ডায়াজোডাইজেশন, লাস্ট হচ্ছে নান অফ দ্য অ্যাবাভ। কোনটা হবে? এটা কি ডায়াজোডাইজেশন রিয়াকশন? ডায়াজোডাইজেশন এটা নয়, ডায়াজোডাইজেশন হচ্ছে আগেরটা ভাই, NaNO2HCl দিয়ে বেনজিনটা আছে, ওটা ডায়াজোডাইজেশন। এটা আমার কিসের এক্সাম্পল? তাহলে কাপলিং, এক্স্যাক্টলি এটা কাপলিং এর এক্সাম্পল, ঠিক আছে? কাপলিং রিয়াকশন, তাহলে নান অফ দ্য অ্যাবাভ হচ্ছে, এটা আমার অ্যান্সার। অনেকে ডায়াজোডাইজেশনটা করে এসেছিল যে বছর এই কোশ্চেনটা এসেছিল। চল পরের কোশ্চেনে যাচ্ছি। টিশেনকো রিয়াকশন আগের দিন পড়েছিলাম না, বলেছিলাম কোনো আসে না কোথাও, পড়েছিলাম আগের দিন টিশেনকো। বেয়ার ভিলিজার অক্সিডেশন আইএসসি বোর্ডে পড়েছে তো স্কুলে? বেয়ার ভিলিজার পড়েনি, জয়েন্টে তো আছে বেয়ার ভিলিজার অক্সিডেশন, স্টারের ফর্মেশন। এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্পেশাল রিয়াকশন লেক, এটা সিবিএসসি আইএসসি কোথাও আসবে না, আসার চান্স নেই। লেক কনভার্ট তুই অ্যানিলিন থেকে প্যারাহাইড্রক্সি অ্যানিলিন বানাতে পারবি? অ্যানিলিন থেকে প্যারাহাইড্রক্সি অ্যানিলিন, অ্যানিলিন থেকে প্যারাহাইড্রক্সি অ্যানিলিন বানানো যাবে? অ্যানিলিন এর প্যারা পজিশনে NH2, বোর্ডের রিয়েজেন্টগুলো দিয়ে বানানো যাবে? চেষ্টা কর দেখি। অ্যানিলিন থেকে প্যারাহাইড্রক্সি অ্যানিলিন বানানো যাবে, সুন্দর বানানো যাবে, এবার ইল্ডের গন্ডগোল হবে। কারণ আমাদের ওইচের, আচ্ছা জয়েন্টের মধ্যে তো ইয়ে ছিল, ওইচ গ্রুপের মাস্কিং ছিল, ওইচের মাস্কিং ছিল তো, অ্যাসিটাল কিটাল দিয়ে তো ছিল নাকি ওইচের মাস্কিং? ওইচকে তো ওইভাবে মাস্ক করে অ্যালকোহলের, ওইচকে, সরি ওইচের না, ওইচের মাস্কিং কীভাবে করেছিস? হ্যাঁ OCOC বানিয়ে, তাই তো? আচ্ছা ঠিক আছে। তারপর ওটাকে ভেঙে দেওয়া ছিল, কেটে দেওয়া, H2+ করলে কেটে যাবে, তাই তো? ওগুলো তাহলে আমাদের বোর্ডে এগুলো নেই, OCOC, আচ্ছা আছে তো, স্টারকে তো আমি ওইভাবে করতে পেরে যাবো, স্টারের হাইড্রোলাইসিস। চলো এটা করা যাবে, এই কনভার্সনটা করা যাবে, যদি আজ অব্দি কোনো স্কুলে কোথাওই আসেনি এটা, তাহলে করতে পারবে এটা, ম্যাক্সিমাম ইল্ডেই পসিবল। কর দেখি, অ্যানিলিন থেকে প্যারাহাইড্রক্সি অ্যানিলিন বা প্যারাঅ্যামিনোফেনল, একই ব্যাপার, হয়ে গেছে করা। এটা থেকে বানাচ্ছি হচ্ছে আমি NH2 প্যারা পজিশনে OH। আচ্ছা তুই কীভাবে করেছিস আমি বলছি, তুই করেছিস হচ্ছে ফার্স্ট স্টেপে অ্যানিলিন থেকে, এটা তো তুই ফার্স্ট স্টেপে এটাকে কি ইয়ে বানিয়েছিস, দেখি কীভাবে করেছিস।
NaNO2HCl দেওয়ার পরে ভাই 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড না দিলে নাম্বার কাটবে, ঠিক আছে। সেকেন্ড অফ অল হচ্ছে বেনজিন ডায়াজোনিয়ামের মধ্যে NaOH ফিড দিয়ে আমরা কি করেছিলাম, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ফেনল আমি কি দিয়ে বানাবো, সবাইকে জিজ্ঞেস করছি। বোর্ডে ক্লোরাইড কেটে দেবে NaOH, ঠিক আছে, বোর্ডে কাটবে ওখানে OH হয়েছে, তারপরে তো ঠিক আছে, তারপরের পার্টগুলো ঠিক আছে, বাট ওই ফার্স্ট স্টেপের ওগুলো ঠিক আছে। চল আমি কীভাবে করছি এটা, আমি যদি ভাবি ভাই অ্যানিলিনের প্যারা পজিশন OH, আমি তো এমন কোনো রিয়াকশন পড়িনি যেখানে ভাই ডাইরেক্ট OH ঢুকবে, পড়িনি এরকম কোনো রিয়াকশন। তো আমি ভাই এটা পড়েছি যে আমি যদি ভাই প্যারা পজিশনে আমি একটু রেট্রো করে ভাবি, রেট্রো মানে উল্টো দিকের পথে ফিরে যাওয়া, তাই তো। আমি ধর ভাবলাম অ্যানিলিনের রেসপেক্টে প্যারাতে যদি আরেকটা NH2 থাকে, তো বুঝতে পেরেছিস তো, ধর অ্যানিলিন এখানে একটা NH2 লেগেছে, প্যারাতে একটা NH2, এইবারে ভাই ওটাকে যদি আমি একটা NH2কে ডায়াজোনিয়ামে কনভার্ট করতে পারি, ওটা থেকে আমি ফেনল বানাতে পারবো, ওটা আমার OH কনভার্ট হয়ে যাবে, ওটা আমার হবে। কিন্তু ভাই দুখানা NH2-র মধ্যে সিলেক্টিভলি একটা NH2 কীভাবে কনভার্ট করতে সেটা আবার তোর বোর্ডে নেই, আমি বোর্ডের রাস্তা থেকে বেরোবো না এখন, যা হবে আমার বোর্ডের সাবস্টিটেন্ট দিয়ে হবে, বোর্ডের রিয়াক্টেন্টগুলো দিয়ে হবে, বোর্ডের জিনিসপত্র দিয়ে আমি এখন করবো, ঠিক আছে। দুখানা NH2 থাকলে ভাই কীভাবে একটাকে করতে হয় ডায়াজোনিয়াম, সেটা আমার তোর বোর্ডের পার্ট নয়। সিমিলারলি দুখানা NO2 থাকলে একটা NO2-কে কীভাবে রিএজেন্ট করবো NH4HS দিয়ে রিডাকশন, ওটা আমার তোর বোর্ডে নেই। দুখানা NO2 ধর আছে ভাই বেনজিন সিস্টেমের মধ্যে, একটাকে আমি রিডিউস করবো করে NH2-তে কনভার্ট করবো, সেটা আমার তোর বোর্ডে নেই, NH4HS একটা রিএজেন্ট আছে, ঠিক আছে। তাহলে আমি যদি এখানে কী করবো, সেম আমি আনবো না, আলাদা আলাদা আনতে চাই। কীভাবে করা যায় দেখ, বেসিক্যালি এটা অ্যানিলিন ভাই, অ্যানিলিন থেকে আমি যদি ভাই আমি একই ব্যাপার, আমি অ্যানিলিন থেকে ফেনলে কনভার্ট করে প্যারাতে NH2 আনাও একই ব্যাপার, আমার তো আমি আলটিমেটলি এটা বানালেই হলো। আমি চাইলে অ্যানিলিনের প্যারাতে OH লাগাই, যেটা হবে অ্যানিলিন থেকে আমি ফেনলে কনভার্ট করে প্যারাতে NH2 লাগালে ব্যাপারটা আমার একই হবে। NH2 আমি কীভাবে লাগাতে পারি, ডাইরেক্ট NH2 কোনোভাবে লাগানো যাবে না, ডাইরেক্ট আমি করতে পারি হচ্ছে ভাই ওটাকে NO2-তে করে তারপর তো রিডিউস করলে আমার হয়ে যাবে। আচ্ছা তাহলে দেখ, আমি যদি এখান থেকে ফেনল বানাতে পারি, ফেনল তো আমি বানাতে পারবো, এটা ভাই বহুদিন আগে শিখেছি। ফেনলের প্যারা পজিশনে NO2 আনা পসিবল, হ্যাঁ ভাই পারবো করতে, নাইট্রেশন করলে আমার NO2 লেগে যায়, আর NO2-কে তো ভাই আমি FeHCl রিডিউস করলে আমার ওটা NH2-তে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখন টার্গেট কি ভাই, ফেনলের প্যারাতে NO2 আনা, আর ওটাই যাতে আমার মেজর প্রোডাক্ট হয়। এবারে ফেনলের মধ্যে নাইট্রেশন করলে আমার মেজর কোনটা হয়, নর্মালি অর্থটা আমার মেজর হয়ে যায়, কারণ ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং দিয়ে ওটা আমার স্টেবল। তাহলে ফেনলের মধ্যে আমার ভাই হাইড্রোজেন বন্ডিং কেটে ফেলতে হবে। তাহলে ফেনলের মধ্যে আমার হাইড্রোজেন বন্ডিং কীভাবে কাটতে হবে, আমার ফেনলের হাইড্রোজেন বন্ডিং হওয়ার মেন টার্গেটই মানে কারণটাই ছিল হচ্ছে এই হাইড্রোজেনটা এখানকার NO2-র সাথে আমার ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ে পার্টিসিপেট করে। তাহলে ভাই এই হাইড্রোজেনটাকে সরিয়ে দিতে হবে, সরিয়ে দিলে আমার হাইড্রোজেন বন্ডিং হবে না, বোঝা গেল। তাহলে কি বুঝতে পারছি, আমি ভাই ফেনল সিস্টেম আর রাখবো না, ফেনলটাকে একটু মডিফাই করবো। চল শুরু করা যাক। তাহলে অ্যানিলিন থেকে আমি ফার্স্টে কোথায় যাচ্ছি, যাবো হচ্ছে ফেনলে। কীভাবে যাবো, ডাইরেক্ট একটা স্টেপে যাই, একটা স্টেপ মানে কি, একটা স্টেপের মধ্যে দুখানা রিয়েজেন্ট দিয়ে দেবো। কী দেবো, চল আমি এটাকে বেনজিন ডায়াজোনিয়াম বানাচ্ছি, NaNO2HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, টেম্পারেচার না দিলে তুই পরীক্ষায় 0 পাবি, 0 থেকে 5 ডিগ্রি। চল ভেঙে করছে, আমার কি হলো N2+Cl-, তুই পরীক্ষায় কিন্তু টেম্পারেচার দিয়ে আসবি। তারপর আমি কি মধ্যে কি দিলাম, ওয়ার্ম ওয়াটার মানে H2O হিট বা ওয়ার্ম ওয়াটার তুই লিখতে পারিস। আমার কি হলো ভাই, ফেনলে কনভার্ট হলো। এইবারে ফেনলের মধ্যে আমি ডাইরেক্ট নাইট্রেশন করি, আমার কি ফর্ম হবে, ফেনলের মধ্যে পুরোপুরি নাইট্রেশন করলে কি ফর্ম হবে বলতো, HNO3H2SO দিলে কি ফর্ম হবে ফেনলের মধ্যে, পিকরিক অ্যাসিড ফর্ম হবে। তাহলে আমার এটাকে ফেনল রাখলে হবে না, কারণ ফেনল হাইলি রিঅ্যাক্টিভ। তাহলে ফেনলের রিঅ্যাক্টিভিটি আমার কমাতে হবে। এবার ফেনলের রিঅ্যাক্টিভিটি কারণ কি, অক্সিজেনের লোন পেয়ার রিংয়ের মধ্যে ভাই আসছে, তাহলে ভাই মানে হাইলি ইলেকট্রন ডেন্সড, তার মানে আমার এখানে অক্সিজেনের লোন পেয়ারটাকে অন্য কোথাও পাঠিয়ে দিতে হবে। অন্য কোথাও পাঠানোর কনসেপ্ট আমি তুই মাস্কিং করে পড়েছি অবভিয়াসলি। মাস্কিং কীভাবে করবো, এই অ্যানিলিনকে যেভাবে মাস্ক করতাম অ্যাসিডিক অ্যানহাইড্রেট দিয়ে করতাম, আমি এখানেও ভাই ফেনলের মধ্যে মাস্কিং করবো। ফেনলের মধ্যে মাস্কিং তুই অলরেডি করেছিস সিলেবাসে, স্যালিসাইলিক অ্যাসিডের মধ্যে তুই মাস্কিংই করতিস, আর কিছু করিসনি। স্যালিসাইলিক অ্যাসিডের মধ্যে মাস্কিং করলে কী হতো বলতো, আমার ওটা অ্যাসপিরিনের প্রিপারেশন সব স্কুলে আসে, কনসেন্ট্রেটেড H2SO4 দিলাম তো, অ্যাসিডিক অ্যানহাইড্রেট আর কনসেন্ট্রেটেড H2SO4 দিলাম, তাই তো। আমার ভাই স্যালিসাইলিক অ্যাসিড থেকে অ্যাসপিরিনের প্রিপারেশন CH3CO তার হোল2 আর H+, এটাই আমি করতাম। তার মানে কোন রিয়াকশন ছিল বলতো, ওটা বেসিক্যালি এস্টারিফিকেশন রিয়াকশন। এস্টারিফিকেশন রিয়াকশন মাস্কিং মানে আমার দেখ ওই অ্যালকোহলের মধ্যে এস্টারিফিকেশন রিয়াকশন, ওটাই হতো আমার। তাহলে চলো আমি এর মধ্যে করছি কি, CH3CO তার হোল2 একই করছি, আর দিচ্ছি হচ্ছে H+। আমার রিয়েজেন্টগুলো আমি সব বোর্ডের রিয়েজেন্টগুলো দিচ্ছি, অন্য কোনো রিয়েজেন্ট আমি বেরোচ্ছি না। তাহলে আমার কি হলো, এটা ভাই OCOCH3 তে কনভার্ট হলো। OCOCH3 মানে স্ট্রাকচার আমার এরকম হবে, তুই বলি হ্যাঁ এরকমই হবে, বোঝা গেল, এটা বোঝা গেছে। এটা ভাই আমি অ্যাসপিরিন বানানোর সময় এটা করি, বোঝা গেছে। চল এইবারে দেখ, স্বাভাবিকভাবেই আগে আমার অক্সিজেনের লোন পেয়ার শুধুমাত্র রিংয়ের মধ্যে আসছিল, এইবারে তো অক্সিজেনের লোন পেয়ার এদিকে যেমন আছে, আবার দেখো আমার ওদিকে কার্বনিলের সাথেও ভাই ঢুকে গেছে, দুদিকে খেলছে, ও আমার দুদিকে খেলছে।
তার মানে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে অক্সিজেনের লোন পেয়ার আগের মতন অত আর যাবে না। তার মানে স্বাভাবিকভাবেই এই রিংটা এখন আগের থেকে কম অ্যাক্টিভেটেড। আগে অনেক বেশি অ্যাক্টিভ ছিল, কার প্রতি? ইলেকট্রোফাইলের প্রতি বেশি অ্যাক্টিভ ছিল। কারণ ভাই এখন রিংয়ে ইলেকট্রোনেসিটি কমে গেছে, কারণ অক্সিজেনের লোন পেয়ার 50-50 শেয়ার হয়ে গেছে। আগে আমার 100% শেয়ার ছিল হচ্ছে বেনজিনের সাথে, এখন 50% থেকে 50% চলে গেছে। তার মানে হচ্ছে রিংয়ের মধ্যে ইলেকট্রোনেসিটি এই মুহূর্তে কম। তাহলে এইবারে তুই এর মধ্যে যদি নাইট্রেশন করিস, দেখ সাইমালটেনিয়াসলি এখানে অর্থ পজিশনে লাগবে না নাইট্রো। আর কেন? তার কারণ ভাই ফার্স্ট অফ অল স্টেরিক রিপালশনের গল্প আছে। OCO-CH3 বড় গ্রুপ, অর্থতে যদি NO2 লাগে এর মধ্যে একটা স্টেরিক রিপালশন হবে। সেকেন্ড অফ অল আমার যদি ফেনলের অর্থতে NO2 লাগে তখন আমার হাইড্রোজেন বন্ডিং হতো। কোথায় কোথায় হাইড্রোজেন বন্ডিং হতো? তো যদি ছবি তোকে দেখাই, এটা হচ্ছে আমার ফেনলের মধ্যে হাইড্রোজেন বন্ডিং অর্থতে OH। আর যদি আমি NO2কে খুলে আঁকি, এটা হচ্ছে আমার NO2 স্ট্রাকচার, N+O- ডাবল বন্ড। দেখ এই হাইড্রোজেনের সাথে এই মাইনাসের একটা হাইড্রোজেন বন্ডিং ছিল ইনফ্রামলিকুলার, কিন্তু এখানে আর দেখ অক্সিজেনের সাথে কোনো হাইড্রোজেনই লেগে নেই, তাহলে এখন হাইড্রোজেন বন্ডিং এখানে চলে গেছে। সুন্দর ব্যাপার, বোঝা গেল? তাহলে আমি এবার কি করছি ভাই, এর মধ্যে আমি করবো নাইট্রেশন। নাইট্রেশন করলে আমার কি হবে? তাহলে দিচ্ছি এর মধ্যে HNO3H2SO4, কারণ এ তো আর আগের বারের মতন অতটা অ্যাক্টিভেটেড নয়। তার মানে আমার স্বাভাবিকভাবে নর্মালি যে প্রোডাক্ট পাই সেই প্রোডাক্ট পাবো। কোন প্রোডাক্ট পাবো? ওটার রেসপেক্টে আমার প্যারাতে গিয়ে লাগলো কি NO2। তাহলে এটা হচ্ছে মাথায় লেগে গেছে কি OCO-CH3, প্যারাতে গিয়ে কি লাগলো ভাই? NO2। এটা হয়েছে। আচ্ছা এই দেখ, এটা তো আমার এস্টার। এস্টারের মধ্যে আমি আবার হাইড্রোলাইসিস করলে অ্যাসিডিক মিডিয়াম আমার কি ফর্ম হয়? উল্টো গিয়ে অ্যাসিডটা আর অ্যালকোহলটা ফর্ম হয়। এটাও আমি পড়েছি ভাই, এস্টারিফিকেশন রিঅ্যাকশনের উল্টোটা, রিভার্স এস্টারিফিকেশন রিঅ্যাকশন। কোথায় পড়েছি? কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারের প্রিপারেশন। কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন আছে এস্টারিফিকেশন উল্টোটা। ওর মধ্যে আমি H3O+ দিলাম, তাহলে আমার কি হয় বলতে, এখানে স্বাভাবিকভাবেই এর মধ্যে আমি দিচ্ছি হচ্ছে H3O+, এটা কেটে যাবে এখান থেকে, এটা কেটে যাবে এখান থেকে, তাহলে H3O+ আমি এর মধ্যে দিলাম। তাহলে আমার কি ফর্ম হলো? OH, আর প্যারা পজিশনে গিয়ে কে লাগলো ভাই? NO2 তো ছিল। এত অব্দি ক্লিয়ার? আমার টার্গেট এটা বানানো ছিল না ভাই, NO2কে রিডিউস করতে হবে। রিডিউস করার জন্য আমি দিলাম হচ্ছে FeHCl। হয়ে গেল কি ভাই? NO2 হয়ে গেল আমার NH2। ক্লিয়ার, বোঝা গেছে? চলে, এই হচ্ছে আমার কনভার্সন। ক্লিয়ার? এই হচ্ছে আমার কনভার্সন। স্যার NH2 কে মাস্ক করে যদি ব্রোমিনেশন করি তাহলে তো প্যারা পজিশনে Br আসবে। হ্যাঁ, তারপরে ওর মধ্যে কি করবি? এই ডাউস প্রসেস, হ্যাঁ ওটা একটা সেকেন্ড মেথড, ওটা আমি এটার পরে বলতাম, ঠিক আছে? ক্লিয়ার? এত অব্দি ক্লিয়ার, বোঝা গেছে সবার? এটা দেখ, এই যে প্রসেসটা করলাম আমি বলে দিয়েছি অলরেডি অ্যান্সার। এই যে ভাই একই কনভার্সন আর কতভাবে করা যেতে পারে। সেকেন্ড মেথড, এটা দেখ আমার অনেকগুলো স্টেপ লাগলো। আচ্ছা এই যে মেথডটা এটা আঁকা আছে না, এখান থেকে আমি আরেকটা অ্যারো দিয়ে আরেকটা প্রোডাক্ট লিখবো এখান থেকে। সেটা তোর বোর্ড পরীক্ষাতে আসবে না। এটা যেটা আঁকা আছে এখান থেকে আমি অ্যারো দিয়ে আরেকটা প্রোডাক্ট লিখবো, সেটার নাম লিখবো, ঠিক আছে? চার বাদ দে, এটা লিখতে হবে না, দরকার নেই। সেকেন্ড আরেকটা কীভাবে করা যেতে পারবে? এখান থেকে এখানে আমি অ্যানিলিনের প্যারাতে ব্রোমিন লাগাবো, বা ক্লোরিন লাগাবো, বা যাই লাগাই হ্যালোজেন লাগাবো। লাগিয়ে দেখ আমি ভাই ক্লোরিন থেকে তো ওই বানাতে পারি, একটা সিঙ্গেল স্টেপে হয়ে যাবে। ডাউস প্রসেস করলে আমার হয়ে যাবে। Cl যদি আমার প্যারা পজিশনে লাগে, ওর মধ্যে ডাউস প্রসেস করলে আমার হচ্ছে OH। বোঝা গেল? ডাউস প্রসেস কী দিয়ে করতে হবে? তো NaOH, 625 কেলভিন আর 300 atm। হ্যাঁ 350°C হচ্ছে আমার 300 atm, তাই তো? এইভাবে করতে পারি। তাহলে ভাই এখানে আমি প্যারা পজিশনে Br কীভাবে লাগাবো? সেকেন্ড মেথড, এটা আমার একটা মেথড ছিল। সেকেন্ড মেথড আমার কী হতে পারে ভাই? অ্যানিলিনের প্যারা পজিশনে আমি সিলেক্টিভলি লাগাতে চাই, ক্লোরিন লাগাতে চাই। অ্যানিলিনের প্যারাতে সিলেক্টিভলি ক্লোরিন কীভাবে লাগাবো? এইবারে দেখ তোর বইয়ের মধ্যে কিন্তু আবার অ্যানিলিনের প্যারাতে ক্লোরিন লাগায়নি, যা লাগিয়েছে হচ্ছে Br2 আর Br2H2 দিয়েছে। অ্যানিলিনের তিনখানা পজিশনে তিনখানা Br লেগে গেছে। তাহলে আমি কীভাবে করতে পারি? অ্যানিলিনের মধ্যে ফার্স্ট আমি মাস্ক করবো, NHCOCH3 হলো, NHCOCH3 হবে, NHCOCH3 হলো মাস্ক করলে ফার্স্ট স্টেপে। বুঝতে পেরেছিস? NHCH3 যখনই হলো আমার, NHCOCH3 যখনই হলো, স্বাভাবিকভাবে রিঅ্যাক্টিভিটি কমে গেল। ওর মধ্যে দিলাম হচ্ছে Br2 আর কী দেবো বলতো? বার কর, খাতার মধ্যে বার কর, দেখ খাতার মধ্যে বার করবি হচ্ছে অ্যানিলিনের রিয়াকশনগুলো যে ক্লাসে পড়ছিলাম, অ্যানিলিনের রিয়াকশনগুলো যে ক্লাসে পড়ছিলাম বার কর। অ্যানিলিনের মধ্যে মাস্ক করে, হ্যাঁ Br2 আর অ্যাসিডিক অ্যাসিড, তাই তো? Br2 অ্যাসিডিক অ্যাসিড দিলে একবার হয়ে যাবে হবে ভাই। না রাইট দিয়েছে তো, আমি দেখলাম তোর খাতা, রাইট দিয়েছে। এনসিআরটির মধ্যে আছে বলে ভাই ফলো করছি একটুখানি সিস্টেমটা, যেহেতু আমার অ্যানিলিন সিস্টেম, নাইট্রোজেন অক্সিজেন যেহেতু ঢুকে আছে না। দেখ ফিনল চ্যাপ্টারেও সিমিলার আমি Br2Fe দিয়ে রিয়াকশন করিনি, অ্যানিলিন চ্যাপ্টারে আমি Br2Fe দিয়ে কোথাও রিয়াকশন করিনি, একটু মডিফাই হয়েছে রিয়েজেন্টটা, যেহেতু ইলেকট্রন ডেন্সিটি ব্যাপার স্যাপার আছে ওই জন্য। চাইলে নাম্বার দিয়ে দেয়, তবে ভাই আমি বিতর্ক থেকে দূরে থাকার জন্য Br2 অ্যাসিডিক অ্যাসিড দেবো, প্যারা পজিশনে Br লাগাবো যখন। বুঝতে পারলি? হয়েছে, লেগেছে খাতার মধ্যে দেখতে পাচ্ছিস? প্যারা পজিশনে Br লাগলো, লেগেছে তো? Br2 অ্যাসিডিক অ্যাসিডে দেখি দেওয়া আছে, Br2 অ্যাসিডিক অ্যাসিড দিলাম, আমার প্যারাতে Br লেগেছে। ওকে, তারপরে ভাই ওর মধ্যে করবো ডাউস প্রসেস, NaOH, আর ভাই 350°,
এটিএম প্রেসার। ক্লিয়ার? এটা একটা মেথড ছিল। আচ্ছা চলো এবারে আরেকটা করি পরের রিয়াকশন। এটা যেটা ফর্ম হয়েছে না, এইটা যেটা ফর্ম হয়েছে, এবারে তুই বল এটার মধ্যে যদি আমি ওয়ান ইকুইভ্যালেন্ট অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিই, সেটা আমার কার সাথে রিয়াকশন করবে? এটা OCO-CH3 হবে নাকি এটা NH-CO-CH3 হবে? ঠান্ডা মাথায় ভেবে চিন্তে বলবি। আমি তোকে বলেছি এটার মধ্যে আমি দিয়েছি, এটা লেখ খাতার মধ্যে লেখ, এইটার মধ্যে আমি ওয়ান ইকুইভ্যালেন্ট অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিলাম, এটার মধ্যে আমি দিলাম ওয়ান ইকুইভ্যালেন্ট অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। তাহলে আমার কোনটা হবে? OCO-CH3 হবে নাকি NH-CO-CH3 হবে? এক্স্যাক্টলি NH-CO-CH3। তার কারণ ঠিকই বলে, ওটা তো প্যারাসিটামলের স্ট্রাকচার হয়ে গেছে। আমি স্ট্রাকচারে পরে বলছি কেন হলো বলতো, অক্সিজেন কেন দিল না? কারণ এগুলো তো আমার যে রিয়াকশনগুলো হচ্ছে ফার্স্ট স্টেপে, আমি যদি ভাবি ফার্স্ট স্টেপে কী হবে এগুলোতে, এই রিয়াকশনের ফার্স্ট স্টেপে কী হবে? এস্টারিফিকেশন রিয়াকশনের মেকানিজমটা তো খাতায় লেখা আছে। ফার্স্ট স্টেপে কী হতো বলতো? ফার্স্ট স্টেপ বাদ দে, এই সবকটা রিয়াকশন আমার কী হতো? নাইট্রোজেনের লোন পেয়ার গিয়ে ভাই ওই কার্বনিলে অ্যাটাক করবে, অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের কার্বনিলে অ্যাটাক করবে, বা অক্সিজেনের লোন পেয়ার গিয়ে ওই কার্বনিলের অ্যানহাইড্রাইডের যে কার্বনিলটা আছে সেখানে গিয়ে আমার অ্যাটাক করবে। বুঝতে পারছিস? অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের স্ট্রাকচারে তো আমার সি ডবল বন্ডও আছে। সি ডবল বন্ড মানে ভাই অক্সিজেনের মাথায় হালকা মাইনাস, কার্বনের মাথায় হালকা প্লাস। ফার্স্ট স্টেপে আমার কী হয় ভাই? লোন পেয়ার গিয়ে দেখবি ওইখানে নিউক্লিওফিলিক অ্যাডিশন, আমার তাই তো হতো। তাহলে আমার ভাই নাইট্রোজেনের লোন পেয়ার বা অক্সিজেনের লোন পেয়ার কেউ একটা গিয়ে ভাই কার্বনিলের কার্বনে গিয়ে অ্যাটাকটা করবে। এখন প্রশ্ন জিতবে কে? যে ভাই বেশি ইলেকট্রন দেবে সে জিতবে, সে আমার গিয়ে অ্যাটাকটা করবে। অক্সিজেন আর নাইট্রোজেন কে বেশি ইলেকট্রন দিতে চাইবে? যে আমার লেস ইলেকট্রোনেগেটিভ সে। এখান থেকে একটা কোশ্চেনও আমার আছে, অ্যামিন চ্যাপ্টার তো বোর্ডেও আসে, তো স্কুলেও আসে, সেটা হচ্ছে অ্যালকোহল আর অ্যামিনের মধ্যে কেন আমার ভাই কে বেশি বেসিক, একটা কোশ্চেন আছে না? স্কুলের যে কোনো কোশ্চেন খুলে দেখবি আসবে, সুধীর মেমোরিয়ালেও এসেছিল, ঠিক আছে? কি আমার বেশি বেসিক, ওর তো অ্যান্সার আমার এটাই, ইলেকট্রোনেগেটিভ আমার যে কম সে আমার বেশি দেবে, এটা অ্যান্সার আমিও তোকে পাঠিয়েছি। তাহলে আমার ভাই এদের মধ্যে দেবেটাকে তখন দেবে যে নাইট্রোজেনটা দেবে, ঠিক আছে? তাহলে নাইট্রোজেনটা যদি দেয় তখন আমার ফাইনাল প্রোডাক্টটা কী হবে বলতে, এইটা ফিনলের প্যারা পজিশন আমার কে লাগলো? NH-CO-CH3। এটা একটা নাম আছে NH-CO-CH3, এটার নাম তো খুবই সোজা। তোর বাড়িতে ভাই একটুখানি শরীর খারাপ করলে তোর মা বাবা তোকে খাইয়ে দেয় প্যারাসিটামল, প্যারাসিটামল, ঠিক আছে? প্যারাসিটামল কী বলে বলতো? প্যারাসিটামল খা, কিচ্ছু হবে না, প্যারাসিটামল। আচ্ছা এইবার এখান থেকে অনেক কোশ্চেন অ্যারাইজ করে, সেটা হচ্ছে প্যারাসিটামলের স্ট্রাকচার আমরা এটা তোর এখন আর আসে না এটা বোর্ডে, কারণ ভাই নেই। কেন নেই জানি না, কেন নেই ভাই, থাকা উচিত ছিল প্যারাসিটামল। এনসিইআরটির মধ্যে নেই কোথাও প্যারাসিটামল এই মুহূর্তে। এটা অ্যাকচুয়ালি কোন চ্যাপ্টারের কোশ্চেন দেখ, এনসিইআরটিতে আগে, বা এনসিইআরটি বা আইএসসি যাই বলি, আগে একটা চ্যাপ্টার ছিল হচ্ছে কেমিস্ট্রি ইন ডেইলি লাইফ। কেমিস্ট্রি ইন জয়েন্ট আছে না, কেমিস্ট্রি ইন ডেইলি লাইফ, কেমিস্ট্রি ইন ডেইলি লাইফের মধ্যে, হ্যাঁ এভরিডে কেমিস্ট্রি দেখি একটা ওটা আছে তো, ওটাই তো এভরিডে কেমিস্ট্রি আছে তো, ওটাই তো ভাই কেমিস্ট্রি ইন ডেইলি লাইফ আর এভরিডে কেমিস্ট্রি যাই বল, ওইখানে আছে হচ্ছে ভাই প্যারাসিটামলের স্ট্রাকচার। আগে ভাই এগুলো অনেক বেশি কঠিন ছিল, আগে তোকে এইসব বড় বড় স্ট্রাকচারগুলো মনে রাখতে হতো। এখন তো রিডিউস সিলেবাসে কিছুই নেই অলমোস্ট, তবে প্রবাবলি পরের বছর থেকে আইএসসি আবার ফুল সিলেবাসে ফিরে আসছে। একটা গান শুনেও হাসি পাচ্ছে। সেটা হচ্ছে প্যারাসিটামলের স্ট্রাকচার। আচ্ছা আরেকটা হচ্ছে আমি আঁকি এবার অ্যাসপিরিনের স্ট্রাকচার। অ্যাসপিরিনের স্ট্রাকচার আমার কি ছিল? OCO-CH3 নাকি? এটা ছিল OCO-CH3। আচ্ছা ভেঙে দিই আঁকি, OCO-CH3 আর আছে হচ্ছে ভাই এখানে C+H, তাই তো? এটা হচ্ছে আমার অ্যাসপিরিনের স্ট্রাকচার। আচ্ছা এইবারে দেখবি তুই একটা জিনিস দেখেছি, অ্যাসপিরিন কোথায় ইউজ করে বলতো? অ্যাসপিরিনের ইউজ খাতার মধ্যে টুক করে লিখেছিলাম একটা লাইন, হার্টের হ্যাঁ বেসিক্যালি হার্ট পেশেন্টদের ইউজ করে। আর হচ্ছে প্যারাসিটামল, প্যারাসিটামল তো কোথায় ইউজ করে তুই জানিস? জ্বর তো দেখেছিস প্যারাসিটামল জ্বর না হলে বলে ভাই একটুখানি ভাই গাটা গরম ব্যাস প্যারাসিটামল খেয়ে নে। প্যারাসিটামল খাওয়ার আগে তোকে কিছু বলে বাড়িতে? আরে বাড়িতে কোথায় ঠান্ডা লাগিয়েছে এসব বলছি না,
মেডিসিনটা খাওয়ার আগে কিছু বলে, কিছু খেয়ে প্যারাসিটামল খেতে বলে, দেখবি ডাক্তাররা তাই বলে, বলেছে খালি পেটে প্যারাসিটামল না খেতে, খালি পেটে প্যারাসিটামল না খেতে। এটা হচ্ছে মেডিকেলের টার্মে। মা বাবা তো বলে ভাই আরে কোথায় ঠান্ডা লাগিয়ে আসলি, বারবার বললাম ঠান্ডা পড়েছে ঘুরে ফেরে বেড়াস না, এটা তো মা বাবার কথা গেল। আমি বলছি ডাক্তারের ভাষায় কি বলে, অ্যাসপিরিন বা প্যারাসিটামল খাওয়ার আগে আমাকে ভাই কিছু খেতে হবে। কেন? তার কারণ হচ্ছে আরও একটা জিনিস বলে দেখবি, প্যারাসিটামল খাওয়ার পরে কিছু বলে খেতে, এটা বলে না বাড়িতে খেতে? ঘুমাতে বলে। আরে ওটা তো বাদ দে, প্যারাসিটামল খাওয়ার পরে কিছু খেতে বলে না? শিওর বলে না? বলে কি বলে, কি খেতে? বেশি করে জল? না তাহলে চেটে খেতে বলে। প্যারাসিটামল খাওয়ার পরে কিছু খেতে বলে না বাড়িতে? তাহলে তোর টেকনিকটা ভুল হচ্ছে তোর, তোর মানে উল্টো এফেক্ট পড়ে যাচ্ছে প্যারাসিটামল খাওয়ার পরে কিছু যখন খাচ্ছিস না, মানে পুরোপুরি তুই তো হেল্প হচ্ছে না। তাহলে কি বলে? অ্যান্টাসিড, তাই তো অ্যান্টাসিড খেতে বলে। অ্যান্টাসিড মানে হচ্ছে গ্যাসের ট্যাবলেট, অ্যান্টাসিড খেতে বলে। কেন? তার কারণ দেখ, তুই যখন ভাই প্যারাসিটামল খেলি, এবারে তোর এটা বায়োলজিক্যাল সিস্টেমের মধ্যে গেছে, আমার ভাই সিস্টেমের মধ্যে এটা যেখানেই যাক, যখন ধর এটা তোর পাকস্থলিতে গেছে, পাকস্থলী ইংলিশ জানো কি? স্টমাকে গেছে। স্টমাকে যখন গেছে ভাই, ওখানে আমার HCl আছে, ঠিক আছে, ওখানে আমার HCl আছে, এটা তো এ তো আরে ভাই পাকস্থলিতেও তো যাবে, স্টমাকেই তো, আর কোথায় যাবে? তোর মনে হয় কি ব্রেনে চলে গেল নাকি প্যারাসিটামল, কি ব্রেনে গিয়ে কন্ট্রোল করছে? না, সেটা তো নয়। যখন ধর আমার ওখানে অ্যাসিডে বিহেভিয়ারে গেছে, এইবারে ভাই আমার সিস্টেমের মধ্যে ওয়াটার আছে, তুই জল তো ওই জন্য খাস, জল খাচ্ছিস ওই জন্য, আমি অ্যাসিড ওয়াটার পাস করলাম। অ্যাসিড ওয়াটার গিয়ে কী করবো, এটা হাইড্রোলাইসিস, এটা ভেঙে যাবে, এটা ভাঙবে, ভেঙে গিয়ে আমার সাইড প্রোডাক্ট ফর্ম করবে হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড, CH3COOH আমার ফর্ম হবে। এবারে অবভিয়াসলি অর্গ্যানিক অ্যাসিডগুলোর মধ্যে অ্যাসিডিক অ্যাসিড আমার হাইলি অ্যাসিডিক, এর তো বেনজোইক অ্যাসিডের থেকেও বেশি অ্যাসিডিক। তুই ভাব অর্গ্যানিক যত কার্বক্সিলিক অ্যাসিড আছে তার মধ্যে আমার অ্যাসিডিক অ্যাসিড থেকে বেশি অ্যাসিড কেউ নেই। ফর্মিক অ্যাসিড আছে, ফর্মিক অ্যাসিড অবশ্যই আছে, অ্যাসিডিক অ্যাসিডের তো আমার ভাই হাইলি অ্যাসিডিক। ফর্মিক অ্যাসিড তো আমাদের মধ্যে নেই, বায়োলজিক্যাল সিস্টেমে ফর্মিক অ্যাসিড নেই, পিঁপড়ে কামড়ালে ফর্মিক অ্যাসিড লাগবে, ঠিক আছে। এইবারে অ্যাসিডিক অ্যাসিড ভালোই অ্যাসিডিক, মানে অন্তত অর্গ্যানিক অ্যাসিডগুলোর মধ্যে তোর বডির মধ্যে অন্তত এই অ্যাসিড নেই ভাই, CF3COOH নেই, এটা তোর বডির মধ্যে নেই ভাই। তিনখানা ফ্লুরিন লাগানো, ফ্লুরিন তোর বায়োলজিক্যাল সিস্টেমে নেই, ফ্লুরিন এরকম ডাইরেক্ট থাকা পসিবল নয়, ফ্লুরিনের রিঅ্যাক্টিভিটি মারাত্মক বেশি। তো এবার এর জন্য আমার কি হয়েছে, অ্যাসিডিক অ্যাসিড যেহেতু এক্সট্রা ফর্ম হয়ে যাচ্ছে বডির মধ্যে, একেই ভাই তোর সিস্টেমের মধ্যে অলরেডি HCl প্রচুর আছে, তোর স্টমাকের ওখানে প্রচুর HCl অ্যাভেলেবেল আছে, এমন এতটাই কনসেন্ট্রেট HCl তোর অ্যাভেলেবেল আছে না ভাই, যে কোনো জিনিস পুড়িয়ে ফেলতে পারে। তো এক্সট্রা আরও অ্যাসিড তোর সিস্টেমের মধ্যে ফর্ম হয়েছে, এর জন্য তোর আস্তে আস্তে কী হবে বলতো,